হ্যালো বন্ধুরা, তোমাদের আরো একবার স্বাগত এই টিউটোপিয়ার জগতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে এর আগের পর্বে তোমরা সংগঠন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো, আর আজকে আমরা জানবো সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে। আসলে এই সংগঠন প্রক্রিয়া হলো ধারাবাহিক কতগুলি ধাপ, যেগুলোর দ্বারা সংগঠন গড়ে ওঠে। আমরা যে কোনো কাজ করতে গেলে দেখবে সেই কাজটা আমরা কয়েকটি ধাপে ধাপে করে এগোতে থাকি। তোমাদের মনে আছে আগের পর্বে আমরা জেনেছিলাম পাড়ার মাঠে সবুজ মেলা অনুষ্ঠান করা হয়েছিল। ওখানে পাড়ার সবুজ মেলা অনুষ্ঠানের জন্য প্রতিটা কাজ পরপর ধাপে ধাপে করে এগোতে হয়েছিল। প্রথমে কি কি কাজ আছে তা ঠিক করে নিয়ে কারা কারা সেই কাজ করবে তা ঠিক করা হয়েছিল। তারপর কাজগুলো তাদের মধ্যে ভাগ করে দিয়ে তাদের কাজের দায়িত্ব ও কর্তৃত্ব দিয়ে দেওয়া হয়েছিল, যাতে তারা সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করতে পারে। ঠিক তেমন সংগঠন প্রক্রিয়াও অনেকগুলো ধাপে ধাপে সংগঠিত হয়। সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ হলো প্রতিষ্ঠানের কাজগুলোকে স্থির করতে হবে। কারবারের কাজকর্ম পরিচালনার জন্য পরিকল্পনা করা হয় তা তো আমরা আগেই জেনেছি, আর সংগঠনের দ্বারা এই পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কারবারের কাজগুলো ঠিক করতে হয়। কারবারের নিজস্ব অনেক কাজ থাকে, আর সেই কাজগুলো সঠিকভাবে সম্পাদন করেই কারবারের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। যেমন ওই সবুজ মেলা অনুষ্ঠানে কি কি কাজ করতে হবে তা আগে থেকে ঠিক করা হয়েছিল। যেমন গাছ আনতে হবে, প্যান্ডেল করতে হবে, নাচের গানের লোকেদের বলতে হবে, আলোকসজ্জার ব্যবস্থা করতে হবে ইত্যাদি। ঠিক একই রকম কারবারি প্রতিষ্ঠানের প্রধান কাজগুলি যেমন কাঁচামাল কেনা, উৎপাদন করা, তারপর বিক্রি করা, শ্রমিক নিয়োগ করা, এই সব কাজগুলো করা হয় সঠিক সংগঠনের দ্বারা। এর পরের ধাপ হলো কারবারের কার্যাবলীর বিভাগীয়করণ। আমরা সবাই জানি একটা কারবারে প্রচুর কাজ থাকে, আর সেই সব কাজ একা কেউ করতে পারে না। প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী ও কাজের প্রকৃতি অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হয়, আর সেই বিভিন্ন বিভাগে আলাদা আলাদা কাজ করা হয়। আবার যদি কোনো বিভাগে কাজ বেশি হয়ে যায় তাহলে সেই কাজগুলোকে উপবিভাগে ভাগ করে দেওয়া হয়। যেমন ওই সবুজ মেলা অনুষ্ঠানে কেউ গাছ আনবে, কেউ প্যান্ডেলের লোক ঠিক করবে, কেউ নাচের গানের লোকেদের বলবে, কেউ আলোকসজ্জার ব্যবস্থা করবে ইত্যাদি। ঠিক তেমন কারবারের কাজের নানা বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, মজুদ বিভাগ, হিসাব বিভাগ, শ্রমিক বিভাগ ইত্যাদি। আর বিভাগগুলোর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই সংগঠন প্রক্রিয়ার সাহায্যে। সংগঠন প্রক্রিয়ার আরো একটি ধাপ হলো কর্তব্য পালন ও দায়িত্ব বন্টন। কারবারের বিভিন্ন কাজ যাতে দ্রুত ও দক্ষতার সঙ্গে হয় তার জন্য যে কর্মীরা যে কাজে দক্ষ তাদের সেই কাজে নিযুক্ত করা হয়, এবং শ্রমিকরা দক্ষতার সঙ্গে সেই কাজগুলো করে, কর্তব্য ও দায়িত্ব পালন করে। কারবারের সব কর্মীদের কাজের মধ্যে যাতে সমন্বয় বজায় থাকে তা সংগঠনের মাধ্যমে সর্বদা লক্ষ্য রাখা হয়। আর কাজের বন্টন যদি সুষ্ঠুভাবে হয় তাহলে কর্মীরাও কাজে অনেক উৎসাহ পায়। ঠিক যেমন পাড়ার সবুজ মেলা অনুষ্ঠানে সব কাজ সঠিকভাবে বন্টন হওয়ায় সবাই খুব উৎসাহের সঙ্গে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত সম্পন্ন করেছিল। সুতরাং বলা যায় সংগঠন শ্রমিকদের কর্তব্য পালন ও দায়িত্ব বন্টনে সাহায্য করে। এর পরের ধাপটা হলো কর্তৃত্ব ও দায়িত্বের সম্পর্ক গড়ে তোলা। কারবারের কাজগুলো সুস্থভাবে সম্পাদন করার জন্য কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়।
এবং তারপর ব্যবস্থাপনার বিভিন্ন ব্যক্তির মধ্যে কাজ ও তার ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। এর ফলে কর্মীরা কার কাছ থেকে কাজের নির্দেশ পাচ্ছে ও কার কাছে তাদের কাজের জন্য তারা দায়বদ্ধ থাকবে তা নিশ্চিত করতে পারে। এর ফলে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা কাজের দায়িত্ব নিম্ন স্তরের কর্মীদের মধ্যে বন্টন করে দেয়। ফলে অনেক সুস্থভাবে কাজ সম্পাদন করা সম্ভব হয়। যেমন সবুজ মেলা অনুষ্ঠানের সময় ক্লাবের উচ্চ স্তরের সদস্যরা সব কিছু আলোচনা করে ঠিক করে কাজগুলি করার দায়িত্ব ও ক্ষমতা নিম্ন স্তরের সদস্যদের মধ্যে বন্টন করে দিয়েছিল। আশা করি তোমরা সংগঠন প্রক্রিয়ার ধাপগুলো বুঝতে পেরেছো। আজ তবে এই পর্যন্তই থাক। সঙ্গে থেকো, ভালো থেকো। মনে রেখো, সংগঠনের ধাপগুলি হলো কারবারের কার্যাবলী স্থিরকরণ, কারবারের কার্যাবলীর বিভাগীয়করণ, কারবারের কর্তব্য পালন ও দায়িত্ব বন্টন, কর্তৃত্ব ও দায়িত্বের সম্পর্ক গড়ে তোলা।